আর ছেলেদের তুলনায় মেয়েদের প্রস্রাবের ইনফেকশনটা কি বেশি হয়। এটার কারণ হলো মেয়েরা রান্নাঘরে কাজ করে অধিক টেম্পারেচার তাপমাত্রায়, পানি খায় কম, সময় পায় না কাজ করতে পারবে। আবার মেয়েদের প্রস্রাবের থলি থেকে প্রস্রাবের বাইরে যে রাস্তাটা বের হয়ে যাওয়ার যতটুকু দূরত্ব ছেলেদের তুলনায় অনেকটাই কম, মাত্র 4 সেন্টিমিটার। প্রস্রাবের ইনফেকশন থেকে বাঁচতে হলে, প্রস্রাবের ইনফেকশন থেকে যদি আমরা বাঁচতে চাই কি করা উচিত? বই পুস্তক। এই জন্য বাহিরের ইনফেকশন খুব দ্রুত প্রস্রাবের থলিতে ঢুকে যায়। আবার অনেক সময় নর্মালি আমরা যখন দেখি যে মা বোনদের তো মাসিক হয় স্বাভাবিক, অনেকেই এমন জামা কাপড় ইউজ করে যখন অনেক সময় যদি ওটা অপরিষ্কার থাকে তাহলে ওখান থেকে কিন্তু প্রস্রাব ইনফেকশন ছড়াইতে পারে। অথবা নর্মাল জামা কাপড় যদি অপরিষ্কার থাকে তাহলে ইনফেকশন হতে পারে। পরামর্শ হলো যে আপনি বেশি করে পানি খাবেন। আপনারা কিন্তু প্রস্রাবের ইনফেকশন অকল্পনীয়। আমি জানি না তলপেটে ব্যথা করে কিনা, পাঁজরের দিকে ব্যথা করে কিনা, করে, এটা ইম্পর্টেন্ট। আবার অনেক সময় একটু জ্বালা পোড়াও করতে পারে, খেয়াল করবেন আপনি। আমি বলবো যে সপ্তাহে কমপক্ষে 2-3টা ডাব খাওয়ার জন্য রসালো কিছু ফল আছে, যেমন শসা, ক্ষীরা, তরমুজ, আনারস, তারপর আপনার আম, যেগুলোতে পানিযুক্ত ফল, খাই না, খেয়াল করে খাইতে পারো। আপনি খানতে ইনফেকশন কেন? আপনি যদি খানি, এটা তো আমার রিপোর্ট না, ল্যাবরেটরি রিপোর্ট। আপনি দেখেন, আপনার ভাইয়ের রিপোর্ট করছি কত নর্মাল, ঠিক আছে? আপনার রিপোর্ট আপনি দেখেন, এই দেখেন চর্বি তো আছে রক্তে মোটামুটি মাশাআল্লাহ। এই দেখেন আপনার পার্সেল, হ্যাঁ, এবং ইপিথেলিয়াল সেল, এগুলো প্ল্যান্টি, অর্থাৎ হিসাব সারা যেতেছে প্রস্রাবের রাস্তা দিয়ে ময়লা করে যাচ্ছে। পরামর্শ থাকবে 2.5 থেকে 3 লিটার পানি খাবেন ডেইলি। আর একটা অ্যান্টিবায়োটিক দিব যেন এই ইনফেকশনটা চলে যায়। সব তো আর ওষুধের উপর ডিপেন্ড করে বাঁচা যাবে না, বাঁচা সম্ভব? এক সময় পৃথিবীতে ওষুধ ছিল না, মানুষ ছিল না, মানুষ তখন খাইতো, খাবার ভালো ছিল, বিষয়গুলো এরকম আর। যাই হোক, প্রস্রাবের ইনফেকশন হলে অবশ্যই আপনি ইউরিনারি টেস্ট করা উচিত, সিরাম ক্রিয়েটিনিন টেস্ট করা উচিত, আল্ট্রাসাউন্ড করে দেখা উচিত যে প্রস্রাবের থলিতে অথবা কিডনিতে কোনো পাথর আছে কিনা। কোনো পাথর থাকলে প্রস্রাব ইনফেকশন বেশি হবে। আমি তো সকালে উঠে আমার আধা কেজি পানি খাই। আধা কেজি ওই সকালেই খায় না, সারাদিন রান্না করে আমার পানির চোখ সবসময় থাকে। পানি খাইতে হবে, নিয়ম করে রুটিন করে খাইতে হবে। এটা না, পানি খাওয়ার নিয়ম হলো অল্প অল্প বারবার খেতে হবে, একবার খেলে হবে না।